এই নন্টে, শুনলাম নাকি আমাদের ক্লাসে আজকে নতুন ইংলিশ টিচার আসবে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। দেখা যাক এই স্যারটা কেমন হয়। শুনেছি এই স্যারটা নাকি খুব রাগী। আরে রাগী হোক যাই হোক, আমাদের ক্লাসরুমে তো আসুক আগে, তারপরে দেখিয়ে দেব। আসুক তাহলে হয়ে যাবে। গুড মর্নিং স্যার। 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 হ্যাঁ, মর্নিং মর্নিং। তোরা সবাই মন দিয়ে শুন। আজকে তোদের নতুন ইংলিশ টিচার আসছে। আজকে তোদের প্রথম ক্লাস নেবে। তোরা কিন্তু সবাই স্যারকে সম্মান দিয়ে কথা বলবি। কেউ খারাপ বা ও ব্যবহার করবি না। স্যারের সাথে সবাই ভালো মতো কথা বলবি। ঠিক আছে স্যার। আসুন স্যার, আসুন। স্যার আপনি চেয়ারে বসুন। আপনি এখন এদেরকে পড়ান, আমি ক্লাসের শেষে যাচাই করে আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। এই তোরা এবার তাহলে স্যারের ক্লাসটা কর, আমি আসি। ওকে স্যার। এই নন্টে, এই স্যারটাকে দেখে আমার তো কেমন কেমন লাগছে রে। দেখা যাক কেমন পড়াচ্ছে। কি বাচ্চারা, তোরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আমরা সবাই রেডি। তোরা সবাই মোবাইল ব্যবহার করিস তো? মোবাইল তো ব্যবহার করি, কিন্তু মোবাইলটা বাবার মোবাইল। পড়াশোনা আর কি করব, ওদের সবগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, ওরা ওখানে থেকে পড়ে নেবে। এই তোদের সবার নিজের নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাস, আমি তোদের ওখানে সবগুলো প্রশ্নগুলো পাঠিয়ে দেব। স্যারটা কি বলে শুন, বলে কি স্যার? আমি তোদেরকে এখন বোর্ডের মধ্যে কয়েকটা ওয়ার্ড লেখাবো, তোরা ওইগুলো খাতায় তুকে নে। এই 4টি ওয়ার্ড তোরা খাতায় লিখে নে। স্যার এই শব্দগুলো একবার উচ্চারণ বলে দিলে ভালো হতো। এই মেরেছে রে, এইগুলো উচ্চারণ তো আমিও নিজেও জানি না। এই যাই হোক, যে কিছু বলে দি, এরা তো স্টুডেন্ট, এরা আবার কি বুঝে। আমি যা বলবো সেটাই হয়ে যাবে। আরে তোরা জানতে চাইবি আর আমি বলবো না। নে, প্রথমটা হচ্ছে CUT কুট, BUT বুট, MANAGER ম্যানেজার, CHARACTER ক্যারেক্টার। এই পুচকা, স্যারটা এইসব কি বললো? আমার তো আগে থেকে ডাউট ছিল এই স্যারটা জানে না বটে। এই নন্টে, স্যারটা কি এইসব ঠিকঠাক বললো? আমার তো মনে হচ্ছে স্যারটা ঘুষ দিয়ে চাকরি পাইছে। এই তোরা সবাই লিখলি তো? হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। এই নন্টে, স্যারটা কি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, দেখি উত্তর দিতে পারে কিনা। হ্যাঁ হ্যাঁ, কর কর। স্যার আমি একটা প্রশ্নের উত্তর পারছি না, ওটা বলে দিবেন? আবার প্রশ্ন করে জিজ্ঞেস করো, আমার কাছে তো মোবাইলটা আছে না, ওটাই দেখে বলে দেব। হ্যাঁ বল, কি প্রশ্ন? স্যার রাম ইট এ ম্যাঙ্গো, এটার ভয়েস কি হবে? হায় হায়, এটা তো আমি বাপের জন্মেও পারবো না। মোবাইলটা বের করি আর গুগলের সার্চ দিয়ে তারপর বলে দেব। এই কোশ্চেনটা আরেকবার বলতো। স্যার রাম ইট এ ম্যাঙ্গো। এই গুগলটা অন হয়ে যা, রাম ইট এ ম্যাঙ্গো ট্রান্সলেট ভয়েস কি, জলদি আজা, জলদি আয়। এ আসছে না? হ্যাঁ চলে এসেছে। আরে এটা তো খুবই সিম্পল, এটা পারলি না? এটা হবে এ ম্যাঙ্গো ইট এন রাম। দেখলি নন্টে, দেখলি স্যারটা এই প্রশ্নের উত্তরটা মোবাইল দেখে দেখে উত্তর দিল। তাই তো দেখলাম, মনে হয় স্যারটা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তোরা ঠিক বলছিস, এই স্যারটা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, না হলে কি করে উত্তরটা মোবাইলে দেখে দেখে দেয়। কিরে, আর কি কারো প্রশ্ন আছে থাকলে বল। আরে আমি তোদের ইংলিশ টিচার, ইংলিশ যা বলবি তাই বলে দেব। এই তোরা কেউ প্রশ্ন করতো, তোরা কেউ প্রশ্ন করতো স্যারটাকে। স্যার আমি একটা হিসাব বুঝতে পারছি না। আরে কি হিসাব বল? স্যার আমাদের পরীক্ষায় 40টা প্রশ্ন আসবে, আমাদের মাত্র 30% পেতে হবে। দাঁড়া তো 1 মিনিট, আগে রেকর্ডিংটা অন করে নি। হ্যাঁ এবার বলতো। স্যার বলছিলাম যে আমাদের পরীক্ষায় 40টি প্রশ্ন থাকবে, যদি আমরা 30% ঠিক করতে পারি তাহলে আমরা পাস হয়ে যাব।
তাহলে স্যার আমি জানতে চাইছি যে আমাদের কটা প্রশ্ন ঠিক করতে হবে। চলে আয়, চলে আয়। তোদেরকে 12টা প্রশ্ন ঠিক করতে হবে। যদি 12টা ঠিক করতে পারিস তাহলে পাস। স্যারটা তো সব মোবাইল দেখেই উত্তর দিচ্ছে। দেখলি নন্টে, এটাও মোবাইল দেখে দেখে উত্তর দিল। স্যার আসুক, স্যারকে আজকে সব বলে দেব। কি কেমন হচ্ছে পড়াশোনা তোদের? স্যার খুব ভালোই পড়াশোনা হচ্ছে, খুব ভালো। স্যার এটা কোন স্যার? এই স্যারটাকে কোথা থেকে আনছেন? উঠাই কেন, কি হয়েছে? স্যার এই স্যারটা ঘুষ দিয়ে চাকরি পাইছে। তোরা কিভাবে বুঝলি যে স্যারটা ঘুষ দিয়ে চাকরি পাইছে? স্যার যদি বিশ্বাস না হয় স্যারটাকে আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তা যদি উত্তর দিতে পারে তাহলে আজকে যা শাস্তি দেবেন আমি তে শাস্তি নেব স্যার। কি স্যার এরা যা বলছে সব ঠিক? না স্যার, এরা ইয়ার্কি করছে। স্যার ওনাকে বোর্ডে কি লেখা আছে ওগুলো উচ্চারণ বলতে বলুন তো। আচ্ছা 3 নম্বরটা উচ্চারণটা কি হবে বলুন তো? MANAGER, ম্যানেজার। আর 4 নম্বরটা? CHARACTER, ক্যারেক্টার। স্যার একটুকু এইদিকে শুনুন তো, আপনি তো বেশ ভালো পড়াশোনা পারেন। হ্যাঁ স্যার, ওই আর কি, আমি তো ক্লাস সব সময় টপ থাকতাম। আর ওই SSC এক্সামে তো আমি 98 পেয়েছিলাম। স্যার না হলে কি আমি আর টিচারে হতে পারতাম? আচ্ছা স্যার আপনি প্রেজেন্ট বানান করুন তো। স্যার PASENT, প্রেজেন্ট। আপনাকে সরকারি চাকরিটা দিল কিভাবে সেটাই ভাবছি আমি। এইরকম মূর্খ টিচারও আবার টিচার হওয়ার যোগ্যতা নাকি? আপনাদের মতো যত টিচারের জন্য যারা ঘুষ দিয়ে চাকরি পায় এদের জন্য আজ সরকারি স্কুলগুলো বেকার হয়ে যাচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না। আপনি ইংলিশ এর টিচার হওয়ার পরেও আপনার ইংলিশের বানানগুলো বলতে পারছেন না। আপনি কিসের কিসের টিচার আমার তো এখনো মনে হচ্ছে। যা ভাগুন, এক্ষুনি বের হয়ে যান আমাদের স্কুল থেকে, এক্ষুনি বেরিয়ে যান। আজ এদের জন্যই আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থা এরকম বিগড়ে যাচ্ছে দিনের পর দিন। বেকার, তাই আপনারা আপনাদের ছেলে মেয়েগুলোকে ভালো করে শিক্ষা দেবেন।